জয়নুল আবেদিন পার্কের ব্রহ্মপুত্র নদীর শাখা। সো আমরা এখন হচ্ছে নৌকাতে উঠবো, নৌকাতে উঠে ওই পাশে যাব। ফিলিং লাইক ওয়াও ওয়াও ওয়াও। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে মিনি চিড়িয়াখানা দেখতে পেলাম। আজকে ওয়েদারটা খুব ভালো পেয়েছি, একদম আকাশটাও অনেক চকচক করছে, পানিগুলোও চকচক করছে। কি ময়মনসিংহ এসেছেন, ঘোরার জায়গা পাচ্ছেন না? আজই চলে আসুন জয়নুল আবেদিন পার্কে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ শিমু ফ্রম শিমুস প্ল্যানেট। আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহের সুন্দর একটি পার্ক, সেটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল উদ্যান ময়মনসিংহ। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর শাখার পাশে অবস্থিত। চলুন সব কিছু আমরা ঘুরে দেখি। তো দেরি না করে চলুন ভিডিওতে চলে যাই। পার্কটা ঘুরে দেখানোর আগে, ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিই যে এখানে কিভাবে আসবেন। ঢাকা থেকে যারা আসবেন তারা হচ্ছে শৌখিন পরিবহনে আসতে পারবেন বাস স্ট্যান্ড পর্যন্ত, ময়মনসিংহ বাস স্ট্যান্ড। আর অন্যান্য জায়গা থেকে যারা আসবেন বাস স্ট্যান্ড ময়মনসিংহ বাস স্ট্যান্ডে আগে আপনাদেরকে আসতে হবে। তারপরে আপনারা 50 বা 60 টাকা রিক্সা ভাড়া দিয়ে এই পার্কে আসতে পারবেন। জয়নুল আবেদিন পার্ক সবাই চেনে ময়মনসিংহের লোকালরা। তারপরে হচ্ছে অটোতে আপনারা 20-30 টাকায় এই পার্কে চলে আসতে পারবেন। জয়নুল আবেদিন পার্কের ব্রহ্মপুত্র নদীর শাখা, আর এই নদীর পাশেই পার্কটি অবস্থিত। সেটাই হচ্ছে জয়নুল আবেদিন পার্ক, এবং পার্কটা দেখতে অসাধারণ, পুরোটাই আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা প্রথমে পেয়ে যাবেন হচ্ছে ফুড পার্ক অ্যান্ড ক্রাফট জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহ। হ্যাঁ, এটা হচ্ছে পার্কে ঢোকার পরেই এই হচ্ছে ক্যাফেটা অবস্থিত। আর সামনে তো আমরা আরও দেখছি অনেক কিছু বসার জায়গাগুলো, এখানে ফুলগুলো আছে যারা হচ্ছে। আচ্ছা, এখানে শুরুতে কিছু ফুলের হচ্ছে আমরা দোকান দেখতে পাচ্ছি, যেখান থেকে ফুল কিনে কেউ কাউরে হচ্ছে আপনজনরে গিফট করতে পারবেন। সেটার জন্য এটা সব জায়গায় থাকে, যে কোনো উদ্যানের শুরুতেই হচ্ছে অনেক সময় দেখা যায় ফোর্স করেও বিক্রি করে। হ্যাঁ, ফুলগুলো অনেক সুন্দর ছিল, আপনারা চাইলে আপনাদের পার্টনারকে গিফট করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈশাখী মঞ্চ। আমার মনে হয় ময়মনসিংহ শহরে যেসব কালচারাল অনুষ্ঠান বা বড় ধরনের কোনো অনুষ্ঠান দেখা যাচ্ছে যে পহেলা বৈশাখ এরকম বছরের নতুন মানে আগমন এখানে মনে হয় পালন করা হয়। আর জায়গাটা তো অনেক বড়। হ্যাঁ, এই জায়গাতে অনেক বড়, অনেক মানুষ একসাথে মনে হয় এই জায়গাতে কোনো একটা অনুষ্ঠান করতে পারবে, এই জন্য। রাইট। আমরা আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে মিনি চিড়িয়াখানা দেখতে পেলাম। সেটা হচ্ছে জয়নুল উদ্যান পার্ক ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এখানে হচ্ছে হরিণ থেকে শুরু করে চিড়িয়াখানাতে যেটা থাকে, বাট যেহেতু মিনি আমরা দেখতেছি চিড়িয়াখানা বড় হলেও আসলে খুব বেশি দেখার কিছু থাকে না। সো টিকিটটা বলো, কত টাকা টিকিট? টিকিট হচ্ছে 30 টাকা। আর তুমি ওখানে দেখাও যে চিড়িয়াখানার ভিতরে কি কি হচ্ছে প্রাণী আছে। হ্যাঁ, ওই যে আসছে হচ্ছে হরিণ, অজগর, সাপ, যেগুলো হচ্ছে মেন আর কি থাকে আর কি চিড়িয়াখানাতে। ভিতরে শিশু পার্ক ও ভিডিও গেমসও আছে। রাইট রাইট, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। আর শিশুদের জন্য কত বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি, মানে মনে হয় যে 5 বছর বা এরকম হতে পারে। এই যে পার্কের এই জায়গাটাতে বাচ্চাদের জন্য ওই যে স্লিপার, তারপরে খেলনা আছে কিছু, আবার হচ্ছে দোলনাও আছে। এখানে আপনারা হচ্ছে দোলনা খেতে পারবেন, সুন্দর সময় কাটাতে পারবেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের লাস্টের শেষের দিকে আমরা হচ্ছে তাদের সংগ্রহশালার সেটাতে প্রাপ্তবয়স্কদের জন্য আসলে টিকিট কাউন্টার 20 টাকা, এবং হচ্ছে যারা হচ্ছে শিশু তাদের জন্য 10 টাকা, আর বাকিটা হচ্ছে যারা হচ্ছে ফরেনার বা সার্কভুক্ত তাদের জন্য 300 টাকা। এটা বাংলাদেশ ইন্ডিয়াতে সেম, তাদের জন্য আসলে কয়েক গুণ বেশি টাকা রাখা হয়। সো এইটাতে আসলে আমরা ঢুকে দেখি নাই, বাট আপনারা চাইলে এখান থেকেও এক্সপ্লোর করতে পারেন বা ভিতরে ঢুকতে পারেন। পার্কের এই জায়গাটাতে মানে হচ্ছে জয়নুল আবেদিন সংগ্রহশালার পাশে এরকম সুন্দর মানে সৌন্দর্যমণ্ডিত গাছ দিয়ে সাজায় রাখছে, যেখানে বসার জায়গাও আছে। এখানে আপনারা ছবি ক্লিক করতে পারবেন সুন্দরভাবে। এই যে দেখুন কিছু স্টুডেন্টরা বসে আছে, ছবি ক্লিক করছে। বসার জায়গা ওই পাশে আছে। তো খুব সুন্দর করে গাছগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখেন, তো আমরা নদীর পাশ দিয়ে হাঁটছি। এই পার্কের একটা বিশেষত্ব যে আপনি খোলা আকাশে, খোলা মাঠের নিচে একদম সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন, পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটাতে পারবেন। আর অনেক বাতাস, যেখানে আসলে আপনার মনটাই ভালো হয়ে যাবে, আর অনেক রিফ্রেশিং। রাইট, যেহেতু ব্রহ্মপুত্র নদীর পাশেই হচ্ছে পার্কটা, এখানে বসার যে জায়গাগুলো এনাফ বাতাস পাবেন,
লাইক হাতির ঝিলের মতন। ঢাকা শহরে যেমন হচ্ছে হাতির ঝিলে সবসময় একটা বাতাস থাকে, এইখানেও সেম, যে এই জায়গাটাতে বাতাসের আসলে আমি আসার পর থেকে মনে হচ্ছে সাউন্ড জানি না, একটু মনে হয় শব্দ যেটা শুনতে পাচ্ছেন এটাই হচ্ছে এখানকার হচ্ছে বাতাসে। আর পুরো পার্ক হচ্ছে মানে নদীর ওই পাশেও আপনারা হচ্ছে অনেক বসার জায়গা, খোলা জায়গা পাবেন, এই পাশেও পাবেন। এভাবে আর কি পার্কটাকে সাজানো হয়েছে। আর অনেক ধরনের ফুচকার হোটেল বা হচ্ছে রোড সাইড ফুচকা, অনেক ধরনের দোকানপাটও হয়েছে এখানে। রাইট। আর আমরা হচ্ছে এখানে কথাও বলেছি, আমরা নৌকাতে উঠেও দেখাবো। আমরা জাস্ট হচ্ছে এই পাশটা একটু এক্সপ্লোর করি, তারপরেই হচ্ছে আমরা নৌকাতে উঠে যাবো এবং নৌকাতে ওঠা রাইট ওই পাশে উঠে একটু দেখায় দেন আবার আমরা হচ্ছে ব্যাক করব। সো আমরা এখন হচ্ছে নৌকাতে উঠবো, নৌকাতে উঠে ওই পাশে যাব। আমাদের হচ্ছে দুইজনেরই নৌকায় এপার থেকে ওই পার হওয়া প্রাইস হচ্ছে 50 টাকা। তো আমরা নৌকাতে উঠবো, ফিলিং লাইক ওয়াও। আচ্ছা, ব্রহ্মপুত্র নদী না? হ্যাঁ। আচ্ছা, ব্রহ্মপুত্র নদীর হচ্ছে আমরা এখন নৌকাতে উঠেছি। মামাদের সব সময় পেয়ে যাবেন, আমরা ঢাকাতে মামা বলি, ওনারা হয়তো ভাই বলে হয়তো সম্বোধন করে, যেই হোক ওনারা খুবই কোঅপারেটিভ। এই ভাইয়া তো হচ্ছে নিজেরাই জিজ্ঞেস করলো আমাকে যে ভাই যাবেন কিনা। এই জায়গাতে আসলে আপনারা ঘোরাফেরার ক্ষেত্রে এখানে তাদেরকে সব সময় পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইস। অন্যান্য জায়গাতে যেমন হচ্ছে দেখা যায় যে বিভিন্ন অনেক বেশি প্রাইস বলে, এই ওনারা তা না, আপনারা রিজনেবল প্রাইসে উঠতে পারবেন, নদীর পরিবেশ উপভোগ করতে পারবেন। আর এত সুন্দর বাতাস বইছে, পানিগুলো এত দোলা দিচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছে। আর এই পাশ থেকে ওই পাশের সিনারিটা মানে এখন হচ্ছে আমরা মাঝখানে অবস্থান করতেছি, দুই পাশের সিনারি দেখতে অন্যরকম লাগতেছে, মনে হচ্ছে নদী আকাশ মিলে গেছে। মানে কিছু কিছু টুইস্ট আছে না, যে ধরেন যে কিছু জায়গাতেই ভালো লাগে, যেমন পানি, নৌকাটা বিশেষ করে তার মধ্যে। তো এই দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র হচ্ছে ভাইয়া হচ্ছে মাঝি। সো উনি অনেক মানে ভালোভাবে আসলে যে কোনো সবাইকেই বলতেছে, বাট বাকি সবাই কিন্তু অনেকটা এক জায়গায় থাকতেছে, যাইতে চাইলে যাইতে পারতেছে, বাট উনি নিজে জিজ্ঞেস করতেছে, এটাও একটা ভালো দিক। আর এইটা হচ্ছে একটু ভয় পাওয়ারও কথা, কারণ হচ্ছে অনেক কিন্তু নৌকা দোল দিচ্ছে, রাইট? যদি আমার ওয়াইফ কিন্তু সাঁতার জানে না, তারপরে আমার সাহস করতে আসলে অনেক সাহস করে, এটাও একটা ভালো দিক। যাক, এই জায়গাটা এরকম আসলে দেখতেই পাচ্ছেন, সেইটা অনেক ভালো লাগতেছে না? আমরা কিন্তু ওই পার থেকে এই পারে চলে আসছি। আর এই পারে কি আপনাদেরকে দেখাই, এখানেও একদম খোলা মাঠ, অনেক অনেক গাছ, আর এখানে একদম সুন্দর ছায়া, নিরিবিলি পরিবেশে আপনারা মানে হচ্ছে সময়টাকে উপভোগ করতে পারবেন। আর এখানে দেখতেছি একটা নৌকা বানাচ্ছে, দেখছো? নৌকা বানাটা একটু দেখাই, দাঁড়ান। তো এখানে একটা নৌকায় ভাই, এগুলা হচ্ছে নৌকার যে কাঠগুলো, এগুলো হচ্ছে কি কাঠে এগুলা নৌকা তৈরি হয়? মেহগনি, শালকাঠ, গজের এসব। আর এটা কি মেহগনির? এটি লালটি মেহগনি। আচ্ছা, মেহগনি কাঠে করার কারণ হচ্ছে এটা অনেক সময় ধরে কোনো কিছু ঘুনটুন কোনো কিছু ধরে না। আর হচ্ছে পানিতেও মনে হয় মানে হালকা, আর হচ্ছে ভালোভাবে মানে অনেক দিন ধরে মানে যাবত হচ্ছে ভালো থাকে না? আচ্ছা, আর এই নৌকা ধারণ করতে কতদিন সময় লেগে যায়? এটা নৌকার সাইজ বুঝছি, আবার সময় লাগে 15 দিনও লাগে। আচ্ছা আচ্ছা, বাট কাঠগুলা হচ্ছে আপনার মনে হয় শৌখিনভাবে অন্য জায়গায় প্রায় 1.5 মাসও লাগে। আর খরচ কেমন পড়ে একটা নৌকা বানাতে? এইটার মধ্যে পড়বে 50,000। আপনি কি হচ্ছে করার পরে কি এরকম বিক্রি করে দিবেন নাকি আপনি? না, যার অর্ডার। ও আচ্ছা আচ্ছা, অর্ডার দিছে, জাস্ট আপনি বানাই দিচ্ছেন আর কি? হ্যাঁ, আমার হাজিরা হিসাবে। আচ্ছা আচ্ছা, তো যে এই যে 1 মাসে যে সময়টা বা 1.5 মাস সময় লাগতেছে, ওইটার হাজিরা তারা দিয়ে দেয় আর কি? আর কাঠ এগুলাও কি যারা যে তৈরি করছে সেই দিয়ে দিছে নাকি আপনি? না, সবকিছু তার থাকবে। আচ্ছা, বাট আপনি হয়তো বা ওই যে ভালো কাঠ, হাজিরাটা আমার মজুরিটা আমি নিব। আচ্ছা, বাট ভালো কাঠ সংগ্রহ করতে কি আপনি মানে হেল্প করেন, যে কোথা থেকে? এগুলাতে করেন? আচ্ছা, বাট সব কিছু সে কিনে দেবে, আপনি জাস্ট এই কাজটা করতেছেন? আমিও দেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেই না তা না। তো দেখেন, একটা যারা চলবা পায় না, কোন সময় আমি দিয়ে দিই, আমি সাহায্য করে সম্পূর্ণ আমার টাকা দিয়ে আমি কইরা দিয়া, পরে ওরা ভাঙা দিতে থাকে, 1 বছরও লাগায়। আচ্ছা আচ্ছা, মানে ইনকাম করে করে হয়তো বা অনেকে দেয় এরকম আর কি, কারণ সবার তো সামর্থ্য একবারে নাই। ওই যে অনেকটা ওই যে লোনে যেভাবে দেয় আপনি ওভাবেও হেল্প করেন আর কি?
কিস্তি হিসাব করি না। মানে কিস্তি বলতে ওই যে হালকা হালকা করে দিয়ে দেয় আর কি, অল্প অল্প করে দিয়ে দেয়। আর যেরকম 500 হইলো 1000 টাকা হইলো এভাবে করে দিল আর কি। আর বুঝতে ওই পারছি। টাকাটা আমার আয় পাওয়া গেল না, আমার লুস্কান। একবারে পেলে আপনার লাভ হয়ে যাবে। হ্যাঁ, একবারে পেলে এই টাকাটা কাজে লাগানো যায়, আর এভাবে হইলে টাকাটা একটু কম কাজে লাগানো যায়। তো দেখেন এরকম নৌকা কিন্তু তৈরি করতে 1 মাস সময় লাগে, মনে হয় যে একদিনে একটা কিন্তু নৌকা তৈরি হয় না। 8 দিনও চায়, এটার মধ্যে 8 দিন যাবো। আচ্ছা, আচ্ছা। ট্রলার গেলে 1 মাসের উপরও লাগে। 1 মাসের এটার মধ্যেও লাগে। মানে বড় যে ট্রলার গুলা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলা থেকে ইঞ্জিন সেট আপ আলাদা করে কেউ করে না, না ওগুলা? ইঞ্জিন আলগা বহানি হয়। আচ্ছা আচ্ছা। তো এই পাশের হচ্ছে দৃশ্যটা সুন্দর এবং একটা নৌকা বানানো দেখলাম আর কি। এই পাশে অনেক সুন্দর সুন্দর হচ্ছে এই যে এরকম চেয়ার দিয়ে রাখছে, যাতে বসে এই পাশেও একটা সবুজ অনুভূতি, মানে সবুজ একটা জায়গাতে যেন মানুষ সময় কাটাতে পারে। So, অসাধারণ একটা দৃশ্য। ওইদিকে একটু ফাঁকা ফাঁকা ছিল, আর এইদিকে আপনারা হচ্ছে ফুচকা, চটপটি, স্ন্যাক্স আইটেমের দোকানপাট পেয়ে যাবেন, যেখানে ভ্রমণ পিপাসুরা এসে বসে খাওয়া দাওয়া করছে আর নিজেদের মতো সময় কাটাচ্ছে। নদীর আসলে পানির যে মানে কি পরিমাণ স্রোত বা স্রোত দেখেই মনে হচ্ছে ভয় লাগতেছে। আসলেই হচ্ছে নদী যে বর্ষাকালে যে ভয়ঙ্কর রূপ ধারণ করে তার প্রমাণ হচ্ছে এই ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীতে এসে আজকে ওয়েদারটা খুব ভালো পেয়েছি, একদম আকাশটাও অনেক চকচক করছে, পানিগুলোও চকচক করছে। তো আমাদের হচ্ছে আমরা নৌকা করে ওই পারও দেখলাম, এই পারও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এখন আমরা চলে যাচ্ছি। আর জয়নুল পার্কটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অনেক কিছু, অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে রাইট। আমরা এত কষ্ট করে আসলে ভিডিওগুলো করি আপনাদের ভালো লাগার জন্য, এবং একটা জায়গাতে যতগুলো মানে জায়গাতে যাওয়া যায় বা যতগুলো জায়গা এনজয় করা যায় সবগুলোই দেখানোর চেষ্টা করি। আশা করছি এই ভিডিওটা অনেক ভালো লাগলো। আর জয়নুল আবেদিন পার্কে এসে অবশ্যই নৌকাতে অবশ্যই এপার ওপার অন্তত এই যাওয়া আসা করতে ভুলবেন না। হয়তোবা দূরে অনেকে ভয় পেতে পারেন, বাট এপার ওপারে যাওয়ার পরে অন্তত এই পাশে এসে ফুচকা খেয়ে আবার ওই পাশে গিয়ে আপনারা হচ্ছে জয়নুল আবেদিন পার্কের যে ঘোরাফেরাটা শেষ করতে পারেন। সো আজকের মতন এতটুকুই, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।